আসসালামু আলাইকুম, আমি মাহমুদা অল ইন অন শেরপারের পক্ষ থেকে বলছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটু ভিন্ন একটা ফ্লেভার নিয়ে, ভিন্ন একটা স্বাদ নিয়ে। আসলে যেটা হয় আর কি, গান নিয়ে আসি বা রান্না নিয়ে আসি, ঘোরাফেরা নিয়ে আসি, সেটা অনেক কিছু নিয়ে চলে আসি। আবার মাঝে মাঝে কিছু নীতি কথা বা সত্য কথা নিয়েও আসি। তো কিছু কিছু জিনিস আছে না, সত্য হলেও মানে সত্য সবসময় নাকি অপ্রিয় হয়, তো সত্য হলে সত্যই, সত্য সবসময় হচ্ছে কি অপ্রিয় হলে সত্যই। তো এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে আমরা যারা ব্লগাররা আছি, আমরা হয়তো বা হচ্ছে আপনাদের মতো অনেকে আছেন যে অনেক নাম করে গেছেন, অনেক ভালো একটা বেটার পজিশনে চলে গেছেন, কিন্তু আমরা হয়তো বা তেমন একটা কিছু করতে পারি নাই, কিন্তু করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। তো ওই সব ব্লগারদের সাথে, ওই সব ব্লগার ভাই ও বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা, যে আপনারা যেমন আছেন, আমরা যদি সবাই মিলে একে অপরের পাশে থেকে মানে একজন আরেকজনকে সহযোগিতা করে যদি একটু মানে বেটার পজিশনে নিয়ে যেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সমাজে এমন হয়েছে যে হচ্ছে আমরা বাঙালিরা এমন যে কে কার উপর দিয়ে উঠতে পারি, কিন্তু এটা চিন্তা করি না যে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যে আমরা যে উপর দিকে উঠতে পারবো, এটা আমরা কখনোই চিন্তা করি না। শুধু ভাবি যে কে কার উপর দিয়ে উঠবো, কে কাকে মানে টেক্কা দিয়ে একটা কিছু করতে পারবো। আসলে এটাকে জীবন বলে না, এটাকে হচ্ছে সফলতাও বলে না। সফলতা হচ্ছে ওইটাই যখন আমি হেরে গিয়ে একজনকে উপরে উঠে দেব, সেটাকেই বলে সফলতা। হয়তো বা সবাই আমাকে দেখে বলতে পারে হেরো, আমি হেরে গেছি। আসলে ওটাই সার্থকতা, যে আমার জন্য আমি হেরে গিয়ে যদি কাউকে আমি হচ্ছে উপরে উঠে দিতে পারি, কাউকে যদি আমি হচ্ছে একটা সার্থকতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, তবেই কিনা হচ্ছে ওই হেরে যাওয়া মানুষটার মানে সফলতা আসে। তো আমিও হচ্ছে সেই রকমই একজন, যে মানে বারে মানে প্রতিনিয়ত জীবনের কাছে হেরে গিয়েও আমি হারকে মেনে না নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তো আসলে কি, যে হেরে যাওয়ার মাঝেও অনেক সুখ শান্তি লুকিয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক, মাঝে মাঝে হয়তো কথাগুলো জড়িয়ে আসে। এটাতে আবার কেউ এমন বলেন না যে কথাই বলতে পারি না, কেন আসছি সবার সামনে, কেন আমাকে সবার সামনে আসতে হবে। আবার অনেকেই বলে যে হচ্ছে কি লাভ, কি পাচ্ছেন সবার সামনে এসে। আসলে অনেক কিছুই পাইতেছি, যেটা আপনারা নিজেরাও জানেন না যে হচ্ছে কত কিছু পাইতেছি। আসলে ভালোটাই অর্জন করার চেষ্টা করি, খারাপটাকে নয়। খারাপটা থেকে শেখানোর চেষ্টা করি যে আসলে ভালোটা কোথায় থেকে আসবে, এটাই। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা একজন আরেকজনকে যদি একটু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটু সহযোগিতা করি, তাহলেই আলহামদুলিল্লাহ। তাহলে হয়তো বা কি, যে একটু সার্থকতা আসে, একটু ভালো লাগা আসে। আবার অনেকেই আছেন, আমরা কিন্তু একে অপরকে চিনি আর একজনের মাধ্যমে, শুধু একে একে কিন্তু কেউ কাকে আমরা চিনি না। দেখা যায় যে হচ্ছে আমরা মানুষকে চিনি একজন আরেকজনের মাধ্যমে। তো এটা নিয়েও আবার অনেকে জেলাস ফিল করে যে শুধু একজনের নাম বলেন, একজনকে নিয়ে পড়ে থাকেন, কেন কেন এমনটা? আমরা কি গাঙের জলে ভাসে আসছি? আসলে তা না। কেন গাঙের জলে ভাসে আসবেন? আপনাদের মাঝেই তো আরেকজনকে চিনলাম, আপনাদের মাঝে তো আরেকজনকে জানলাম, আপনাদের মাঝে তো একটা ফ্যামিলি মেম্বার্স গঠিত হইল, তাই না? তো এইখানে আমরা কেউ কাউকে নিয়ে হিংসা করব না। আমরা একজনের নাম বেশি নিলাম বলেই যে তাকেই ভালোবাসলাম, আরেকজনকে ভালোবাসলাম না, তা কিন্তু নয়। তো মোরাল দ্য স্টোরিটা হচ্ছে এটাই, যে আমাদের মাঝে হিংসাটা মানে বেশি কাজ করে। আমরা সেই হিংসাটাকে যদি ফেলে দিয়ে যদি একটা সৎ মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগোয়, তাহলে দেখা যাবে কি, যে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো, অনেক ভালো কিছু করতে পারবো, অনেকের পাশে দাঁড়াতে পারবো। আর যদি আমাদের মন মানসিকতা ঠিক না থাকে, তাহলে জীবনে কখনো সফলতা আসবে না। একা একা যদি কোনো কিছু করতে যাই, সেটাকে কোনো সফলতা বলে না। তো যেটা হয় আর কি, জীবনে ভালো লাগা মন্দ লাগা মিক্সার করেই অনেক মানুষের সাথে পরিচিতি ঘটে আর কি। তো এটাই বলতে চাই যে হচ্ছে আমাদের মতন যারা আছেন, আমাদের মতন যারা ব্লগাররা আছেন, বা আমাদের থেকেও ভালো পজিশনে যারা আছেন, তাদেরকে আমি একটু হলেও বলতে চাই যে আপনারা যেমন নিজেরা অনেক উপরে যাচ্ছেন, সবার ভালোবাসা নিয়ে এগোচ্ছেন, তো আপনারা যদি আমাদের মতো ছোটোখাটো কন্টেন্টদের পাশে থাকেন, একটু যদি হেল্প করেন, তাহলে দেখা যাবে কি, যে হচ্ছে আপনাদের সাথে নয়, আপনাদের পাশে একটু হাঁটতে পারি, আপনাদের মতো করে একটু চলতে পারি। মানে কেউ কারো জায়গাটা নিতে পারে না, কেউ কারো পজিশনটাকে হচ্ছে সিনিয়ে নিতে পারে না, কিন্তু সেই পজিশনে একটু যদি ঠাঁই দেন, তাহলে অনেক ভালো কিছু হয়। যাই হোক, অনেক কথা হয়তো বা বলে ফেললাম, ভালো মন্দ নিয়ে হয়তো বা অনেক কিছু বলে ফেলছি। তো এটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো যেটা বলবো যে হচ্ছে আমরা যদি একে অপরের সাথে থাকি, একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি একটু চলি, তাহলে হয়তো বা জীবনে অনেক ভালো কিছু আসবে। তো আমার কথাগুলো জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে, তারপরে আপনারা সেটা কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা পেজে আসেন পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন, এটাই। আর কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনীয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেটা বলেছি ওই যে বলে না, সত্য সবসময় অপ্রিয়ই হয়, সত্য কখনো প্রিয় হয়ে ওঠে না। কিছু কিছু সত্য আছে যে দিলে আঘাত করে। তো যাই হোক, তো এটা আবার কেউ মাইন্ডে নেবেন না। তো আমরা একে অপরের সাথে থাকার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব, এই বলে আজ এখানে শেষ করছি। আবারও কথা হবে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।